নামের আগে প্রকৌশল লিখতে পারবেন না ডিপ্লোমা ডিগ্রিধারীরা। এটি সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুপুরে শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। এতে আহত হন পুলিশ সহ অর্ধ শতাধিক। আরও জানাচ্ছেন মোহসেন কবির। দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীরা হঠাৎ শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হয়। কোনো বাধা না পেয়ে মিন্টু রোডের ফোয়ারা পর্যন্ত পৌঁছে যান তারা। এ সময় তাদের গতিরোধের চেষ্টা করে পুলিশ। হঠাৎ এমন আন্দোলনে অপ্রস্তুত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও ছুটতে থাকেন পরিস্থিতি সামাল দিতে। এক পর্যায়ে পুলিশের ছোড়া টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মুখে দিকবিদিক ছুটতে থাকে শিক্ষার্থীরা। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ছোড়ে শিক্ষার্থীরাও। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষের পর শাহবাগের দিকে সরে যায় আন্দোলনকারীরা। চরম আকারে জনভোগান্তি হচ্ছে। এটা শাহবাগ মোড়ের মতো জায়গা। তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই, তোমরা এটা পাইলে তোমরা চলে যাবো। কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে, এর মধ্যে কিন্তু গেরা এদিকে রওনা দিচ্ছে। যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। তো আসলে আমরাও অপ্রস্তুত ছিলাম। এখানে এসে তারা ব্যারিকেড ভাঙছে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমার রাষ্ট্রীয় চাকরি দিচ্ছে কেন, আর আমার চাকরি করার দরকারটা কি? এর আগে দুপুর 1টায় সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তবে হঠাৎ কেন যমুনা অভিমুখে কর্মসূচি, প্রশ্ন ছিল আন্দোলনকারীদের কাছে। লাঠিচার্জের কারণে আপনারা কি এই যমুনার দিকে উত্তেজিত হয়ে যাওয়া শুরু করে? লাঠিচার্জ তো তখন করেনি, লাঠিচার্জ একটু আগেই করেছে। 3 দফা দাবিতে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা। এদিকে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের এই আন্দোলনের পাল্টা হিসেবে 7 দফা দাবিতে এদিন দুপুরে কাকরাইল মোড়ে বিক্ষোভ করেন শত শত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে অবিলম্বে 7 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।